খবর পেয়ে সুদীপাকে বাঁচাতে নবীনপুরে চলে আসলো আদিত্য। এসেই সুন্দর এবং তার দলবলকে চরম ধোলাই দিয়ে সুন্দরের হাত থেকে সুদীপাকে রক্ষা করলো আদিত্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার আগামী পর্বে আপনারা ঠিক এমনটাই দেখতে চলেছেন। বিস্তারিত মূল ভিডিওটিতে যাবার আগে আপনার কাছে আমার একটি অনুরোধ, আপনি যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে আপু প্লিজ 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 এখনই আমার এই ভিডিওটিতে একটি লাইক করে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সুদীপাকার বাবাকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। হিমাদ্রি বাবুকে যত জায়গায় খোঁজা হচ্ছিল তা যেন তার জন্য কম হচ্ছিল, কোনোভাবেই হিমাদ্রি বাবুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন পুলিশরা জানায় যে আমরা স্যারের ফোনটি ট্র্যাক করতে পেরেছি, কিন্তু সে জায়গায় ফোন পাওয়া যায় কিন্তু হিমাদ্রি বাবুকে পাওয়া যায় না। বাড়িতে এসে হঠাৎ করে দীপা একটি কল পায়। সেই কলটি আর কেউ নয়, সেই কলটি করে সুন্দর। সুন্দর বলতে থাকে, তুই কাউকে কোনো কিছু বলবি না, আমি তোর বাবাকে তোকে ভিডিও কলে দেখাচ্ছি, তুই সবাইকে বাড়ি থেকে তাড়িয়ে দে, তুই একা আমার সাথে দেখা করার জন্য আসবি। তখন বাড়ি থেকে সবাইকে তাড়িয়ে দেয় সুদীপা এবং সুন্দরের কথা মতো সবকিছু করতে থাকে। সুদীপা ভিডিও কলে তার বাবাকে দেখে মনে মনে ভাবতে থাকে, আমি আগে বাবার কাছে যাই, তারপরে যা হবে দেখা যাবে। সে যখন বাড়ি থেকে চুপি চুপি পালিয়ে যাচ্ছিল তখন তাকে রাস্তায় দেখে ফেলে একটি পুলিশ। পুলিশ ভাবতে থাকে সুদীপা কোথায় পালিয়ে যাচ্ছে এবং ফোন করে সবকিছু জানিয়ে দেয় আদিত্যকে। বলতে থাকে, স্যার এদিকে জল অনেক দূর পর্যন্ত গড়িয়ে গেছে, আপনি কিছু একটা করুন। একথা শোনার পর সেই জায়গা থেকে ছুটকে চলে আসে। আর এদিক দিয়ে সুদীপা সুন্দরের ডেরায় যাওয়ার পর সুন্দর তাকে বলতে থাকে, তুই যদি তোর বাবাকে বাঁচাতে চাস তাহলে তাড়াতাড়ি করে কন্যার বেশ ধারণ কর। দেখ ওই জায়গায় সকল কিছু শাড়ি রাখা রয়েছে, তুই সাইজে গুজে আস, তোর সাথে আজকে আমি বিয়ে বসবো। সুদীপা আর কোনো উপায় না পেয়ে বিয়ের শাড়ি পরে নেয়। আর এই দিক দিয়ে হঠাৎ করে সুন্দরের ডেরায় ঢুকে পড়ে আদিত্য। আদিত্যকে দেখার পর সবাই চমকে যায়। আদিত্য একাই সেই জায়গার সুন্দরের যত লোক বলছিল তাদের সাথে লড়াই করতে থাকে। এক পর্যায়ে সে সবাইকে মেরে সেই জায়গা থেকে তাড়িয়ে দেয়। সুন্দর হঠাৎ করে ওকে দেখার পর অবাক হয়ে যায় এবং সে মনে মনে ভাবতে থাকে, এখন ওর সাথে পাঙ্গা নিলে চলবে না, আমি এখন পালিয়ে যাই, ওকে আমি পরে দেখে নিব। সে সেখান থেকে পালিয়ে যায় এবং সে সুদীপাকে উদ্ধার করে আদিত্য। জি বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার আগামী পর্বে ঠিক এমনটাই হতে যাচ্ছে। এর পরবর্তীতে কি কি হতে যাচ্ছে তা জানতে হলে আমার চ্যানেলটির সাথেই থাকতে হবে। পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।